ছোট্ট বন্ধুরা, আজকের আলোচনার বিষয় ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। এই ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব আলোচনার আগে আমাদের আরও একটি বিষয়ের কথা জানতে হবে, সেটি হলো অবজেক্ট। প্রথমে অবজেক্ট ব্যাপারটি পরিষ্কার করে নেওয়া যাক। অবজেক্টকে বাংলায় বলা হয় কর্ম। অবজেক্ট কি? কোনো বাক্যের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, সেটি যদি আবার ওই বাক্যের সাবজেক্ট বা অন্য কোনো ওয়ার্ডকে কোয়ালিফাই না করে, বিশেষিত না করে, তবে সেটি হলো ওই বাক্যের অবজেক্ট। ব্যাপারটা আর একটু পরিষ্কার করে নেওয়া যাক। কি বললাম? কোনো বাক্যের ভার্বকে কি দ্বারা কিংবা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, সেটি যদি ওই বাক্যের সাবজেক্টকে বা অন্য কোনো ওয়ার্ডকে বিশেষিত না করে, কোনো সাবজেক্টকে যদি বিশেষিত না করে, অন্য কোনো ওয়ার্ডকে যদি বিশেষিত না করে, তবেই সেটি হলো ওই বাক্যের অবজেক্ট। যেমন রাম প্লেজ বল, রাম বল খেলে। এই বাক্যে রাম হলো সাবজেক্ট, প্লেজ হলো ভার্ব। এবার ভার্ব প্লেকে যদি প্রশ্ন করা হয় রাম কি খেলে, উত্তরটা পাই বল। কি খেলে? উত্তর পেলাম বল। এবার দেখতে হবে এই বল ওয়ার্ডটি সাবজেক্ট রামকে কোনোভাবে বিশেষিত করছে কি না। আমরা স্পষ্টতই বুঝতে পারি বল ওয়ার্ডটি সাবজেক্ট রামকে কোনোভাবে বিশেষিত করছে না বা কোনোভাবে কোয়ালিফাই করছে না। অন্য আর ওয়ার্ডও নেই, তাই এখানে বল হলো অবজেক্ট। আবার যদি বলি রাম ইজ টল, রাম হয় লম্বা। এই বাক্যে রাম হলো সাবজেক্ট, ইজ হলো ভার্ব। এবার যদি প্রশ্ন করি রাম কি হয়, উত্তর পাই টল। এবার দেখতে হবে টল সাবজেক্ট রামকে বিশেষিত করে কিনা। কিন্তু এই টল ভার্বটি রাম সাবজেক্টটিকে বিশেষিত করছে। রাম কেমন? না লম্বা, বিশেষিত করছে। তাই রাম কি হয় প্রশ্নের উত্তর টল হলেও তা অবজেক্ট নয়, কেননা টল ওয়ার্ডটি সাবজেক্ট রামকে বিশেষিত করছে। আবার দেখো রাম সুইমস ইন দ্য রিভার, রাম সুইমস ইন দ্য রিভার, রাম নদীতে সাঁতার কাটে। এই বাক্যে রাম হলো সাবজেক্ট, সুইম হলো ভার্ব। এবার যদি প্রশ্ন করি রাম কি সাঁতার কাটে, এক উদ্ভট প্রশ্ন, উত্তর হয় না। আবার যদি বলি রাম কাকে সাঁতার কাটে, এটাও এক অদ্ভুত প্রশ্ন, এরও উত্তর হয় না। তাই এই বাক্যে অবজেক্ট নেই। ভুল করে ইন দ্য রিভারকে অবজেক্ট বলা যায় না। শেষে আছে বলেই যে ইন দ্য রিভার অবজেক্ট তা নয়, শেষে থাকলেই হবে না। দেখতে হবে ভার্বকে কি বা কাকে প্রশ্ন করলে সেটা উত্তর হচ্ছে কি না। আবার শুধু সেখানেই থামলে চলবে না, দেখতে হবে সেই উত্তরটি সাবজেক্টকে অথবা অন্য ওয়ার্ডকে কোয়ালিফাই করছে কিনা, বিশেষিত করছে কিনা। তারপরে বলা যাবে যে এটা অবজেক্ট বা অবজেক্ট নয়। এখানে ইন দ্য রিভার তো কি বা কাকে প্রশ্ন করলে পাওয়া যাচ্ছে না, তাই এটা অবজেক্ট নয়।
ইন দ্য রিভার অবজেক্ট নয়। আরও একটি উদাহরণ দিচ্ছি, দে মেড হিম প্রেসিডেন্ট। দে মেড হিম প্রেসিডেন্ট, তারা তাকে সভাপতি করল। এই বাক্যে দে হলো সাবজেক্ট, মেড হলো ভার্ব, দে হলো সাবজেক্ট, মেড হলো ভার্ব। যদি প্রশ্ন করি তারা কাকে করলো, দে মেড, তারা করলো, তারা কাকে করলো, তখন উত্তর পাই হিম। যেহেতু হিম ওয়ার্ডটি সাবজেক্ট দে বা অন্য ওয়ার্ডকে বিশেষিত করছে না, তাই হিম হলো এখানে অবজেক্ট। আবার যদি প্রশ্ন করি তারা তাকে কি করলো, তাহলে উত্তর পাই প্রেসিডেন্ট। উত্তর পাচ্ছি প্রেসিডেন্ট, কিন্তু এই প্রেসিডেন্ট এখানে অবজেক্ট নয়। কেন নয়? কেননা প্রেসিডেন্ট ওয়ার্ডটি হিম অবজেক্টটিকে বিশেষিত করছে। তারা তাকে কি করলো না প্রেসিডেন্ট, এখানে হিম অবজেক্টটিকে বিশেষিত করছে, তাই প্রেসিডেন্ট অবজেক্ট নয়। হিমটা অবজেক্ট, প্রেসিডেন্ট অবজেক্ট নয়। এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে অবজেক্ট কি বা অবজেক্ট কাকে বলে। মনে রাখবে, কোনো বাক্যের ভাবকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায়, সেটি যদি ওই বাক্যের সাবজেক্ট বা অন্য কোনো ওয়ার্ডকে বিশেষিত না করে, তবেই সেটি হলো ওই বাক্যের অবজেক্ট। প্রথমে তোমাকে অবজেক্ট নির্ণয় করতে গেলে বাক্যের ভাবকে ধরো, ভাবকে ধরে প্রশ্ন করো কি, সাবজেক্টকে নিয়ে। যদি উত্তর পাও ঠিক আছে, না পাও তাও ঠিক আছে। তারপর প্রশ্ন করো কাকে, তাতে যদি উত্তর পাও ঠিক আছে, না পাও তাও ঠিক আছে, না পেলে তো কোনো ঝামেলাই নেই। এইবার উত্তরটা যেই পেলে তখনই দেখবে সাবজেক্টকে কোয়ালিফাই বা বিশেষিত করছে কি না। যদি বিশেষিত করে তাহলে একদম বাতিল করে দাও, অবজেক্ট নয়। আবার দেখো অন্য ওয়ার্ড আছে কিনা, যদি অন্য ওয়ার্ডকে বিশেষিত করে তাহলে বাতিল করে দাও, তার মানে অবজেক্ট নয়। কিন্তু সাবজেক্টকেও যদি বিশেষিত না করে, অন্য ওয়ার্ডকেও যদি বিশেষিত না করে, তবে সেটি হবে অবজেক্ট, তাছাড়া কিন্তু হবে না। পরিষ্কার? আবার একবার বলছি, কোনো বাক্যের ভাবকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, সেটি যদি ওই বাক্যের সাবজেক্ট বা অন্য কোনো ওয়ার্ডকে বিশেষিত না করে, তবেই সেটি হলো ওই বাক্যের অবজেক্ট। এবার আসি ট্রানজিটিভ ভার্বে। আশা করি এবার তোমাদের ট্রানজিটিভ ভার্ব বুঝতে কোনো অসুবিধা হবে না। ট্রানজিটিভ ভার্বকে বাংলায় বলে সকর্ম ক্রিয়া। কি বলে? সকর্ম ক্রিয়া। ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? এক কথায় উত্তর, যে ভার্বের অবজেক্ট থাকে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। যে ভার্বের অবজেক্ট থাকে তাকে বলে ট্রানজিটিভ ভার্ব। অবশ্য অন্যভাবে বলা যায়, আমরা বলতে পারি যে ভার্বের কাজ পরবর্তী ব্যক্তি বা বস্তুর উপর বর্তায়। কি বললাম? যে ভার্বের কাজ পরবর্তী ব্যক্তি বা বস্তুর উপর বর্তায় তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। আবার বলছি, যে ভার্বের কাজ পরবর্তী ব্যক্তি বা বস্তুর উপর বর্তায় তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। যেমন উই ইট রাইস, আমরা ভাত খাই। এখানে উই হলো সাবজেক্ট, ইট হলো ভার্ব, আমরা খাই, উই ইট। এবার যদি প্রশ্ন করি আমরা কি খাই, উত্তর পাই রাইস। এই রাইস ওয়ার্ডটি সাবজেক্টকে বিশেষিত করে না, অন্য ওয়ার্ড তো নেই,
তাছাড়া ইট ভার্বটির কাজ রাইস ওয়ার্ডটির উপর বর্তায়, তাই রাইস হলো অবজেক্ট। আর যেহেতু ইট ভার্বটির অবজেক্ট আছে, তাই ইট হলো ট্রানজিটিভ ভার্ব। আরও একটি উদাহরণ দিচ্ছি। আই স এ বার্ড, আমি একটি পাখি দেখেছিলাম। এই বাক্যে আই হলো সাবজেক্ট, আই সাবজেক্ট তোমরা জানো। স হলো ভার্ব, আই স মানে আমি দেখেছিলাম। এবার যদি প্রশ্ন করি আমি কি দেখেছিলাম, উত্তর পাই এ বার্ড। আমি কি দেখেছিলাম, উত্তর এ বার্ড। এই এ বার্ড সাবজেক্ট আইকে বিশেষিত করছে না, করছে না, তাই এ বার্ড হলো অবজেক্ট। এ বার্ড হলো অবজেক্ট, তার মানে স্বভাবটির অবজেক্ট এখানে আছে, সেটা হলো এ বার্ড। কাজেই স্বভাবটি হলো ট্রানজিটিভ ভার্ব। একটা কথা মনে রাখতে হবে, একটি ভার্বে অনেক সময় দুটি অবজেক্টও থাকতে পারে। সে একটাই থাকুক আর দুটাই থাকুক, অবজেক্ট থাকলেই সেটা ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট না থাকলে সেটা ট্রানজিটিভ ভার্ব নয়। একটা উদাহরণ দিচ্ছি, যেমন হি গেভ মি এ পেন, সে আমাকে একটি কলম দিয়েছিল। সে আমাকে একটি কলম দিয়েছিল। এই বাক্যে হি হলো সাবজেক্ট, গেভ হলো ভার্ব, সে দিয়েছিল, হি গেভ। এবার যদি প্রশ্ন করি সে কি দিয়েছিল, উত্তর পাই এ পেন। আবার যদি প্রশ্ন করি সে কাকে পেন দিয়েছিল, তাহলে উত্তর পাই মি, আমাকে দিয়েছিল। সে দিয়েছিল একটি, কি দিয়েছিল, একটি কলম, একটা পাচ্ছি। সে এই কলমটি কাকে দিয়েছিল, একটি কলম, সে একটি কলম কাকে দিয়েছিল, আমাকে, মি। আর একটা উত্তর পাচ্ছি, তা দুটো উত্তর পেলাম। আবার দেখো মি বা এ পেন সাবজেক্টকেও বিশেষিত করছে না, আবার অন্য কোনো ওয়ার্ডও তো নেই, তাই এখানে মি হলো অবজেক্ট, আবার এ পেনও অবজেক্ট, দুটি অবজেক্ট রয়েছে। ওই যে বললাম দুটি অবজেক্ট আছে, আমি আগেই বলেছি একটাই অবজেক্ট থাক বা দুটি অবজেক্ট থাক, অবজেক্ট থাকলেই হলো। তাহলে গেভ ভার্বটার অবজেক্ট রয়েছে, তাই গেভ হলো ট্রানজিটিভ ভার্ব, কেননা গেভ ভার্বটির অবজেক্ট আছে। এবার আসি ইন্ট্রানজিটিভ ভার্বে। ইন্ট্রানজিটিভ ভার্ব বাংলায় যাকে বলে অকর্মক ক্রিয়া, ট্রানজিটিভ ভার্বকে বলে সকর্মক ক্রিয়া, ইন্ট্রানজিটিভ ভার্বকে বলে অকর্মক ক্রিয়া। ইন্ট্রানজিটিভ ভার্ব হলো ট্রানজিটিভ ভার্বের ঠিক উল্টো, ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ। যে ভার্বের অবজেক্ট থাকে না, উদাহরণের আগেই দিয়েছি আমি, দেখবে দু একটা বাক্যের অবজেক্ট নেই। যে ভার্বের অবজেক্ট থাকে না, অর্থাৎ যে ভার্বের কাজ পরবর্তী ব্যক্তি বা বস্তুর উপর বর্তায় না, তাকে ইন্ট্রানজিটিভ ভার্ব বলে। যে ভার্বের অবজেক্ট থাকে না, অর্থাৎ যে ভার্বের কাজ পরবর্তী ব্যক্তি বা বস্তুর উপর বর্তায় না, তাকে ইন্ট্রানজিটিভ ভার্ব বলে। যেমন দ্য বয় সুইমস ইন দ্য রিভার, দ্য বয় সুইমস ইন দ্য রিভার, বালকটি নদীতে সাঁতার কাটে। এই বাক্যে দ্য বয় হলো সাবজেক্ট, সুইম হলো ভার্ব, দ্য বয় সুইমস বালকটি সাঁতার কাটে। এবার যদি প্রশ্ন করি বালকটি কি সাঁতার কাটে বা বালকটি কাকে সাঁতার কাটে, উভয় ক্ষেত্রেই উদ্ভট প্রশ্ন, উভয় ক্ষেত্রেই উত্তর হয় না।
কাজে নির্দ্বিধায় বলতে পারি এই বাক্যে অবজেক্ট নেই, সুইম ভার্বের অবজেক্ট নেই, তাই সুইম হলো এখানে ইন্ট্রানজিটিভ ভার্ব। আরেকটা উদাহরণ দিচ্ছি, দ্য বেবি ক্রাইজ, দ্য বেবি ক্রাইজ, শিশুটি কাঁদে। এই বাক্যে সাবজেক্ট দ্য বেবি, ক্রাই থেকে ক্রাইজ হয়েছে, ক্রাইজ হলো ভার্ব, দ্য বেবি ক্রাইজ, শিশুটি কাঁদে। যদি প্রশ্ন করি এবার, শিশুটি কি কাঁদে? অদ্ভুত প্রশ্ন। শিশুটি কাকে কাঁদে? অদ্ভুত প্রশ্ন, কোনো উত্তরই হয় না। হয় উত্তর? কখনোই হবে না। এখানেও বুঝতে পারছি যে অবজেক্ট আর নেই, তার অর্থ ক্রাই ভার্বটির কোনো অবজেক্ট নেই, তাই এখানে ক্রাই হলো ইন্ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ আর ইন্ট্রানজিটিভ এক কথাতে বলবো, তোমরা অবজেক্ট ভালো করে বুঝতে পেরেছ। যে ভার্বের অবজেক্ট থাকে তাকে বলে ট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে বলে ইন্ট্রানজিটিভ ভার্ব। অবজেক্ট থাকলে ট্রানজিটিভ, অবজেক্ট না থাকলে ইন্ট্রানজিটিভ। আর অবজেক্ট থাকবে কি থাকবে না, অবজেক্ট আছে কি নেই, তা তো ওই নিয়মটা বললাম। ভার্বকে কি প্রশ্ন করবে, যদি উত্তর পাও ঠিক আছে, না পেলে তার কোনো কথাই নাই। ভার্বকে কাকে প্রশ্ন করবে, উত্তর যদি পাও ঠিক আছে, না পেলে কথাই নাই। এবার উত্তর পেলেই হবে না, উত্তর পেয়ে দেখবে যে উত্তরটি সাবজেক্ট অথবা অন্য কোনো ওয়ার্ডকে কোয়ালিফাই করছে কিনা বা বিশেষিত করছে কিনা। যদি বিশেষিত করে তবে আর অবজেক্ট এটা হবে না, আর যদি বিশেষিত না করে তবে সেটি হবে অবজেক্ট। তার মানে ভার্বটির অবজেক্ট আছে, আর ভার্বটির অবজেক্ট থাকলে সেটি হবে ট্রানজিটিভ ভার্ব, আর ভার্বের অবজেক্ট না থাকলে সেটি হবে ইন্ট্রানজিটিভ ভার্ব। পরিষ্কার? থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।